আনোয়ার আলীকে 4 মাসের জন্য নির্বাচিত করেছে সর্বভারতীয় ফুটবল সংস্থার প্লেয়ার স্ট্যাটাস কমিটি। দলের ফুটবলারকে শাস্তি দেওয়ার পাশাপাশি জরিমানাও করা হয়েছে ইস্টবেঙ্গলকে। এই সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ইস্টবেঙ্গল। অ্যাপিল কমিটিতে আবেদন করবেন লাল হলুদ ম্যানেজমেন্ট। মঙ্গলবার সন্ধ্যায় এই প্রসঙ্গে ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার বলেন, আনোয়ারকে 5 বছরের জন্য সই করিয়েছি, ও তো আর অন্য কোথাও যাচ্ছে না। সেই সঙ্গে 12,90,00,000 টাকা জরিমানার বিষয়টি নিয়েও চিন্তায় ইস্টবেঙ্গল। দেবব্রত সরকার বলেন, জরিমানার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। আমি যতদূর জানি প্লেয়ার স্ট্যাটাস কমিটি জরিমানার পরিমাণ ঠিক করতে পারে না, সেটা ঠিক করে শৃঙ্খলা রক্ষা কমিটি। আমরা আইনজীবীদের পরামর্শ নিচ্ছি, আমরা অ্যাপিল কমিটিতে আবেদন করব। দিল্লি এফসি থেকে লোনে মোহনবাগানের হয়ে খেলতে এসেছিলেন আনোয়ার, কিন্তু এই বছর সবুজ মেরুন ছেড়ে লাল হলুদে 5 বছরের জন্য সই করেন তিনি। মোহনবাগান সূত্রে জানা গিয়েছে, ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি মনে করছে এটি নিয়ম বহির্ভূত, যার ফলে 4 মাসের জন্য নির্বাচিত করা হয় আনোয়ার আলীকে। ভারতীয় ডিফেন্ডারের পাশাপাশি শাস্তি হয়েছে ইস্টবেঙ্গলেরও। আগামী 2টি ট্রান্সফার উইন্ডোয় কোনো ফুটবলার সই করতে পারবে না ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি। ইস্টবেঙ্গল এবং আনোয়ারকে মিলিতভাবে 12,90,00,000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে। সেই টাকা পাবে মোহনবাগান, আর এই জরিমানার বিরুদ্ধে আবেদন করবে ইস্টবেঙ্গল।